প্রথম ফুৎকার যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় দিবে, তখন মানুষগুলি ভয়ে ভীত হয়ে যাবে, মানুষগুলি হতভম্ব হয়ে যাবে। পৃথিবীতে এমন জোরে ঝাঁকুনি দেওয়া হবে, এমন ভাবে প্রকম্পিত হবে যে মানুষগুলি আত্মহারা হয়ে যাবে। পৃথিবীতে যত বিল্ডিং ইমারত গুলি আমরা দেখি, সবগুলি ভেঙে চুরিয়ে ধ্বংস হয়ে যাবে, খান খান হয়ে যাবে, যার কোনো অস্তিত্ব থাকবে না। মানুষগুলি ভয়ে ভীত হবে। শুধু ভীত হবে না, এমন ভীত হবে যে দুধ পানকারিনী মা আছে, সন্তানকে দুধ পান করায়, সেই মা পর্যন্ত সেই দুধের সন্তানকে ভুলে যাবে। সেই সন্তানকে ফেলে দিয়ে সে মা দিক বিদিক ছুটতে থাকবে, সন্তানের কি হবে, কলিজার টুকরা কি হবে, সে চিন্তাও করবে না। অথচ পৃথিবীতে সবচাইতে সন্তান নিরাপদ তার মার কাছে, দুধের সন্তান নিরাপদ কার কাছে? মার কাছে। আর এই সন্তানকে রেখে মা কোথাও যায় না। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মা গর্ভধারিণী আছে, 4 মাস 5 মাস হয়েছে, এখনো সন্তান পূর্ণাঙ্গ হয়নি, এমন পশু মানুষও এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য, কিয়ামতের ধাক্কা ভূমিকম্প দেখে তারা তাদের গর্ভপাত করে ফেলবে। যারা বলেন আল্লাহু আকবার। এমন ভয়ঙ্কর দৃশ্য সেদিন শুরু হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে। নেশাগ্রস্ত, নেশা করলে মানুষ যেভাবে মাতালের মতো এদিক সেদিক চলে যায়, কি বলে আর কি করে তার কোনো নিজের মধ্যে ভারসাম্য থাকে না, এরকম মাতালের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন অমাহুম বিসুকারা, তারা কেউ মাতাল না, কেউ নেশাগ্রস্ত অবস্থায় নেই, তারা এই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা এরকম মাতালের মতো হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীতে যত মূল্যবান সম্পদ থাকবে, সমস্ত মূল্যবান সম্পদ গুলিকে তারা ফেলে রেখে পালাতে শুরু করবে। যে সম্পদের জন্য ভাই ভাইয়ের সাথে দাও ছুরি কাটাকাটি, যে সম্পদের জন্য ভাই বোনের সাথে চেহারা দেখতে পারে না, যে সম্পদের সাথে জন্য বাপ সন্তানের মধ্যে ছুরি কাটাকাটি, মনের হক নষ্ট করে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিয়ামতের ময়দানে এই সকল সম্পদগুলি তারা ফেলে পালাতে শুরু করবে। সম্পদের দিকে তাকানোর সময় তাদের থাকবে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় হাজির, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত পাহাড় তোমরা দেখো, এই পাহাড়গুলি তুলার কোনার মতো, এই পাহাড়গুলি তুলার মতো আকাশে উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাকুনুল জিবালু কাল-আইনিল মানফুস, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, এই বড় বড় পাহাড়গুলি তুলার মতো উঠতে শুরু করবে। মায়েরা তুলা নাড়ে বিভিন্ন ভাবে, নেটের মধ্যে দিয়ে, মশারির মধ্যে দিয়ে তুলা নাড়ে। দেখবেন কিছু তুলা বাইরে থেকে যায়, বাতাস হলে ওই তুলাগুলি আকাশে উঠতে শুরু করে কিনা। এই বড় পাহাড়গুলি এমন ভাবে উঠতে শুরু করবেন, আপনি আমি এখন বুঝি নাই। প্রিয় ভাইরা আমার, এই যে বড় বড় আমরা পাহাড় দেখি, আমাদের বাংলাদেশেও আছে, সৌদি আরবেও আছে, যারা বাইরের কান্ট্রি দেখেছে তারা অনেক বড় বড় পাহাড় দেখেছে। এই যে অহুদ পাহাড়ের নাম আমরা শুনি, এটা আরে হলো 4 কিলোমিটার লম্বা, 8 কিলোমিটার, কত বড় পাহাড়। আরো ভালো করে আপনি আমি বুঝবো, এই যে বিছানা, এই যে জমিন, আল্লাহ তাআলা বলতেছেন আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি এই জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়েছি, বিছানা স্বরূপ আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলতেছেন জমিনকে আমি তোমাদের জন্য বিছানা স্বরূপ বিছানা করে বানিয়েছি। আমার ভাইয়েরা, বিছানা আমরা যে ঘুমাই, এই বিছানা যদি নড়াচড়া করে, খেলাধুলা করে, এই বিছানায় কি শোয়া যাবে? রেস্ট করা যাবে? আরাম নেওয়া যাবে? যাবে না। আল্লাহ পাক বলতেছেন আমি এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। কেন? এই জমিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে
আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়কে এই জমিনের মধ্যে পেরেক স্বরূপ ব্যবহার করেছেন। আল্লাহ পাক বলেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়গুলোকে জমিনে গেড়ে দিয়েছি পেরেক রূপে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে চেয়ার টেবিল আছে, খাট আছে, এই খাটের উপরে যে তক্তাগুলো মিস্ত্রিরা দেয়, দেওয়ার পরে ওইটা কি ওইভাবেই থাকে না পেরেক মারে? পেরেকে আমরা যে কাঠের উপরে যে মাথা, পেরেকের মাথা দেখি, ওইটা কি বড় না ওই কাঠের ভিতরে যে অংশ আছে ওইটা আরো বড়? কাঠের ভিতরে যে অংশ থাকে ওইটা আরো অনেক 3-4 গুণ বেশি। আর কাঠের উপরে যেটা আমরা দেখতে পাই সামান্য। এই যে আমরা পাহাড়গুলো দেখতেছি কত বড় বড়, আল্লাহ পাক বলেন আমি এই জমিনের উপরে পেরেক হিসেবে পাহাড়কে গেড়ে দিয়েছি। অর্থাৎ এই পাহাড় কত বড় আমরা দেখি জমিনের উপরে, আর জমিনের নিচে আল্লাহ তাআলা কত বড় রেখেছেন এটা আল্লাহ পাকই ভালো জানেন। কারণ আল্লাহ পাক বলতেছেন আমি পেরেক রূপে জমিনের উপরে এই পাহাড়কে গেড়ে দিয়েছি, যাতে করে এই জমিটা আমার বান্দাদের জন্য, আমার সৃষ্টির জন্য বসবাসের উপযোগী হয়ে যায়। জমির জন্য খেলাধুলা না করে, নাচানাচি না করে, যেন স্থির থাকে সুন্দরভাবে। আমার বান্দারা পরিশ্রম করে আসার পরে এই জমিনের উপরে সুন্দরভাবে বসবাস করতে পারে, আমার বান্দারা যেন বিশ্রাম নিতে পারে। এই জন্য আমি এই পাহাড়গুলিকে পেরেক রূপে ব্যবহার করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলতেছেন ওয়াতাকুরুল জিবালু কাল-আহনিল মানফুশ, আর এই পাহাড়গুলি যখন কিয়ামত শুরু হবে সিংহায় ফুৎকার দিবে, এই এত বড় বিশাল পাহাড়গুলি তুলোর মতো পুরা শুরু করে দিবে। শুধু তাই নয়, জমিনের পেটগুলি ফেটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। পড়েন আমার সাথে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীটা কম্পনে প্রকম্পিত হবে। জিলজালা মানে হলো ধাক্কা দেওয়া হবে, ভূমিকম্প হবে। যখন জিলজালাহা মানে একটা ভূমিকম্পের পরে আরেকটা ভূমিকম্প আসবে, ধাক্কার পরে ধাক্কা দেওয়া হবে। ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, তখন এই জমিটা থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, খান খান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। আমার ভাইরা, যখন এই ছোটখাটো ভূমিকম্প দেখলে আমরা দেখি বিভিন্ন দেশে বড় বড় বিল্ডিং গুলো, বড় বড় বাড়িগুলো ধসে পড়ে যায় কিনা? আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ধাক্কার পরে ধাক্কা দেওয়া হবে, প্রকম্পনের উপর প্রকম্পন দেওয়া হবে, দেওয়ার সাথে সাথে পৃথিবীটা খানখান হয়ে যাবে, ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন মানুষগুলি বলতে থাকবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় এই জমিনের কি হলো? এখানে বলতেছেন ওয়া খরাজাতিল আরদু আসফালাহা, এই জমিনের মধ্যে যত স্বর্ণ আছে, যত খনি আছে, সকল খনিগুলি জমিন বের করে দিবে। যখন আল্লাহু আকবার। স্বর্ণের খনি, রূপার খনি, তামার খনি, দস্তার খনি, আবার আপনার গ্যাসের খনি, কয়লার খনি, যত খনি এই জমিনের মধ্যে আছে, সকল খনিগুলি এই জমিন কিয়ামতের দিন উঠলে বের করে দিবে, তার পেট থেকে বের করে দিবে। তখন মানুষগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় হায় এই জমিনের কি হলো? যে সম্পদের জন্য আমরা ভাইয়ের সাথে মারামারি কাটাকাটি করেছি, যে সম্পদের জন্য আমরা চুরি ডাকাতি ছিনতাই করেছি, যে সম্পদের জন্য অপরের হক নষ্ট করেছি, এই জমিনের কি হল? সেই সম্পদগুলি আজকে সে বের করে দিচ্ছে। জমিটা ধ্বংস হয়ে যাবে, জমিনের পেট ফেটে যাবে, সকল সোনা গহনাগুলি, সকল খনিগুলি জমি বের করে দিবে। শুধু তাই নয় প্রিয় ভাইরা আমার, এই প্রথম ফুৎকার এত ভয়ঙ্কর হবে, এত কঠিন হবে, পৃথিবীতে যত ছোট নাবালেগ বাচ্চা আছে, 8 বছর 10 বছরের যত নাবালেগ শিশু বাচ্চা আছে, এই নাবালেগ বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে বৃদ্ধ হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা তাত্তাকুনা ইনকা ফারাতুম ইয়াওমা ইয়াজআলুল বুলদানা শিবা, যখন কিয়ামত শুরু হয়ে যাবে, সেই ফেরেশতা
ইসরাফিল আলাইহিস সালাম প্রথম ফুৎকার দিবে, দেওয়ার সাথে সাথে এত ভয়ঙ্কর দৃশ্য হবে যে পৃথিবীতে ছোট ছোট বাচ্চাগুলি মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাবে, তাদের চুল দাড়িগুলো পেকে যাবে, এমন ভয়ঙ্কর